আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে দেখাবো যে আপনারা এই ধরনের যে ইসলামিক শর্ট ভিডিওগুলো আছে এগুলো ফ্রিতে এবং এআই এর মাধ্যমে কীভাবে জেনারেট করবে। এই জন্য অবশ্যই সম্পূর্ণ আমাদের ভিডিওটি কন্টিনিউ করতে হবে। আর যদি চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর বেল আইকনে বাজিয়ে দেবেন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো আজকে এই ভিডিওতে দেখাবো যে ইসলামিক শর্ট ভিডিওগুলো আপনি কীভাবে এর মাধ্যমে ফ্রিতে জেনারেট করে নিতে পারবেন। এর জন্য আমাদের সর্বপ্রথম প্রয়োজন হবে একটি গল্প জেনারেট করার জন্য আমরা চ্যাটজিপিটি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। ওপেন করার পর চ্যাটজিপিটির মাধ্যমে আমরা খুব সহজে নিত্য নতুন গল্পকে জেনারেট করে নিতে পারবো আমাদের পছন্দ মতো। তো এখানে আমি যা চ্যাটজিপিটিকে বলবো আমাকে একটি 20 সেকেন্ডের ইসলামিক গল্প লিখে দাও। লিখে দিতে বলবো। জাস্ট 20 সেকেন্ডের মতো হবে। এটা হচ্ছে 15 সেকেন্ড অথবা 25 সেকেন্ডের মতো হতে পারে। তো এই যে গল্পটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু জেনারেট করে দিছে। আপনি যদি এটা ভালো না লাগে, আমি যদি বলি আরও একটা দাও। জাস্ট দেখবেন যে আরও একটা ভিন্ন ধরনের গল্প খুব দ্রুত কিন্তু জেনারেট করে দিছে। তো এই যেই হচ্ছে আপনার গল্পটা, এর ভিতর থেকে আপনার যেই গল্পটা ভালো লাগে সেটাকে রাখতে পারেন। এবং আমি জাস্ট বলবো দ্বিতীয় গল্প অনুযায়ী গল্পের আলাদা আলাদা দৃশ্যের আপনি চাইলে এটাকে বাংলাতে বোঝাতে পারেন অথবা ইংরেজিতে যেটাই বলেন না কেন, দৃশ্যের ছবি তৈরি করার জন্য প্রম্পট লিখে দাও। জাস্ট আমি এটা লিখে সেন্ড করবো। আমি এখানে বলছি দ্বিতীয় গল্প অনুযায়ী গল্পের আলাদা আলাদা দৃশ্য ছবি তৈরি করার জন্য প্রম্পট লিখে দেবো। এটা দেখবেন যে সিন বাই সিন এখানে আমাদের গল্প লিখে দিচ্ছে। প্রম্পট লিখে দিচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন 1 2 3 4টা 5টা যে কটা প্রয়োজন, এখানে 6টা টোটালি সিন আছে। এখানে দেখতে পাচ্ছেন সিন বাই সিন যেরকমটা প্রয়োজন। তো প্রথম যে সিনটা আছে এখানে হচ্ছে বিদ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ময়লা ফেলছে। এরকম কিন্তু একটা ইসলামিক একটা গল্প আছে। তো জাস্ট আমরা এখন যেটা করব, আমরা এই একটি গল্প কালেক্ট করা হয়ে গেছে। দেন হচ্ছে আমাদের ফটো তৈরি করার জন্য প্রম্পট জেনারেট করা হয়ে গেছে। এবার এই প্রম্পটের দ্বারা আমরা ফটো জেনারেট করব, ফটো অ্যানিমেশন করব এবং এই গল্পকে আমরা একটি ভয়েসে রূপান্তর করব। দেন সর্বশেষ ভিডিও এডিটিংটা করব। তো আমাদের এখন যেই কাজটি করতে হবে, এই যে প্রম্পটটি আছে এই প্রম্পট দ্বারা আমাদের ফটো তৈরি করতে হবে। তো আমরা এখান থেকে মিনিমাইজ করে নিব। নেওয়ার পর আমরা আমাদের ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করব এবং এখানে আসার পর গুগল যে সার্চ অপশন দেখতে পাচ্ছেন, আপনি চাইলে এই যে সার্চ অপশনটি আছে এখানে সার্চ করতে পারেন অথবা যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করতে পারেন। জাস্ট আমরা প্রম্পট দিয়ে ফটো জেনারেট করার জন্য আমরা এইখানে টাইপ করব লিওনার্দো এআই স্পেস অথবা যে .ai যেটা লিখেন না কেন, জাস্ট লিওনার্দো এআই লিখলে হবে। আপনারা যে লিওনার্দো ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করবেন। দেন গেট স্টার্টেড নামে যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন এবং এখানে ক্লিক করার পর আপনার একটি জিমেল অ্যাকাউন্ট চাইতে পারে। জাস্ট এটা দিয়ে লগ ইন করলে কিন্তু আপনার এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। জাস্ট ওয়েট করতে হবে কয়েক সেকেন্ড। আমাদের এখানে যেহেতু অলরেডি জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করা আছে অথবা কানেক্ট করা আছে, যার কারণে সরাসরি এরকম অপশন চলে আসছে। আপনি জাস্ট আপনার ফোনে থাকা একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে কানেক্ট করে নেবেন, নিলে কিন্তু রেগুলার আপনি এখানে কিছু ফটো জেনারেট করে নিতে পারবেন। তো আমরা যেহেতু প্রম্পট দ্বারা ফটো জেনারেট করবো, এই জন্য এই যে উপর অপশনগুলো দেখতে পাচ্ছেন এর ভিতরে ইমেজ যে অপশনটি আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আমাদের অলরেডি পূর্বে কিছু ফটো জেনারেট করা ছিল যেগুলোর প্রম্পট আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা এই প্রম্পটটিকে ক্লিয়ার করে দিব। যেহেতু আমাদের এখানে এখন এগুলোর কাজ নাই, জাস্ট আমরা ক্লিয়ার করে দিলাম। দেওয়ার পর আপনাদের সামনে এইরকম অপশন দেখতে পারবেন, টাইপ এ প্রম্পট। তো আপনারা যে প্রম্পটটি এখন এখানে অ্যাড করবেন সেটা হচ্ছে আমরা চ্যাটজিপিটি অ্যাপ্লিকেশনে যদি চলে যাই, আপনারা এই পুরো প্রম্পটটিকে এখানে যে টেক্সটগুলো আছে পুরো প্রম্পটটিকে আপনি নোটপ্যাডে সেভ করে রাখবেন, তাহলে আপনার ক্ষেত্রে ভালো হবে। পরবর্তীতে অ্যাপটি ক্লোজ হয়ে গেলে কোনো রকম প্রবলেম হবে না। তো আমরা সর্বপ্রথম যে প্রম্পটটি আছে সিন 1 এই প্রম্পটটিকে আমরা সিলেক্ট টেক্সটের দ্বারা এখান থেকে আমরা কপি করব। এখান থেকে যে প্রম্পটটি লিখে দিয়েছে তারা আমরা জাস্ট এটাকে কপি করে নিলাম। নেওয়ার পর আমরা চলে যাবো হচ্ছে লিওনার্দো অর্থাৎ ক্রোম ব্রাউজারে। যাওয়ার পর টাইপের প্রম্পটের এখানে আমরা এই লেখাটিকে পেস্ট করব।
তো এখানে পেস্ট করলাম, করার পর এখান থেকে আমরা সরাসরি ক্রিয়েট নামে যে একটা অপশন দেখতে পাচ্ছি, আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করব এবং জাস্ট ওয়েট করবো। আপনার নিচের দিকে চলে আসলে দেখবেন যে এখানে অনেক 4টা ইমেজের মতো জেনারেট হচ্ছে। আমাদের পূর্বের যে ইমেজগুলো ছিল, আমার পূর্বের প্রজেক্টের এই ইমেজগুলো মূলত এখানে জেনারেট করা ছিল। ওকে, তো জাস্ট দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু তারা ইমেজগুলো জেনারেট করে দেয় এবং আমরা এখান থেকে দেখাবো। জাস্ট দেখতে পাচ্ছেন যে ইমেজগুলো জেনারেট হয়েছে। এটা আপনি আপনার মতো করে যেটা ভালো লাগে ভিতর থেকে, ওকে, মনে হয় যে না গল্প অনুযায়ী আমাদের এই ইমেজটা ভালো হয়েছে, সেক্ষেত্রে জাস্ট ক্লিক করবেন এবং ডাউনলোড করার জন্য এই যে ডাউনলোড অপশন দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড করবেন। এখানে কোনো ওয়াটারমার্ক প্রবলেম বা এরকম কোনো কিছুই নাই, জাস্ট খুব ইজিলি আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। দেন দ্বিতীয় ছবিটিকে জেনারেট করার জন্য পূর্বের মতো এই যে আপনার প্রম্পটটি দেওয়া আছে এটাকে ক্লিয়ার করে দেন এখান থেকে আপনি চ্যাটজিপিটি অ্যাপ্লিকেশনে যাবেন, সিন টু এখানে এই প্রম্পটটিকে কপি করে এখানে পেস্ট করবেন এবং জেনারেট অপশনে ক্লিক করবেন। জাস্ট ওয়েট করবেন পিকচার জেনারেট হওয়া পর্যন্ত। আপনার সিনে যতগুলো প্রম্পট দেওয়া আছে প্রত্যেকটা সিন অনুযায়ী আপনি ফটো জেনারেট করে নেবেন। ওকে, তো সাপোজ আমাদের প্রম্পট দ্বারা ফটো জেনারেট করা শেষ, এখন আমাদের ভিডিও জেনারেট করতে হবে, অর্থাৎ ভিডিওকে অ্যানিমেট করতে হবে। তো অ্যানিমেট করার জন্য আমরা আবারও সার্চ অপশনে ক্লিক করবো, এখানে টাইপ করবো PIX পিক্সভার্স AI অথবা .ai যেটা লেখেন না কেন, জাস্ট এইরকম একটি ওয়েবসাইট আপনাদের চলে আসবে app.pixverse.ai। আপনারা জাস্ট এই ওয়েবসাইটের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সেম এইখানেও লিওনার্দো ওয়েবসাইটে যেভাবে আপনি জিমেল দ্বারা কানেক্ট করছেন সেম এখানেও একইভাবে আপনি জিমেল দ্বারা কানেক্ট করে নেবেন। ওকে, এখানে কানেক্ট হয়ে গেলে আপনি দেখতে পাবেন রেগুলার কিছু ক্রেডিট ফ্রিতে পাবেন যেগুলোর মাধ্যমে আপনি কাজ করতে পারবেন। তো এইখানে আপনার এইরকম অপশন আপনি দেখতে পারবেন। তো এখন আমাদের ইমেজ অর টেক্সট যে অপশনটি দেখতে পাচ্ছেন নিচে, এইখানে ক্লিক রাখা অবস্থায় আপনার সামনে এইরকম অপশন দেখতে পারবেন, একটা ইমেজ আইকন এবং একটি ডেসক্রাইব অপশন। তো ইমেজ অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পর আমরা যে ইমেজটিকে জেনারেট করলাম জাস্ট এটাকে সিলেক্ট করে এখান থেকে ডান অপশনে ক্লিক করবো। আপনি আপনার গল্প অনুযায়ী প্রত্যেকটা ইমেজ জেনারেট করে দেন এখানে আসবেন। ওকে, আমরা জাস্ট ভিডিওটিকে শর্ট করার ক্ষেত্রে আমরা এখানে স্বল্প কিছু দিয়ে আপনাদেরকে দেখানোর ট্রাই করবো। জাস্ট ইমেজটা আপলোড হয়ে গেছে এবং আপনি এখানে প্রম্পটটিকে অ্যাড করবেন। সেই প্রম্পটটি হচ্ছে প্রম্পট নাম্বার 1। ওকে, যেহেতু আমরা 1 নম্বর প্রম্পটের 1 নম্বর ফটোর কাজটা করতেছি সেক্ষেত্রে আমরা 1 নম্বর প্রম্পটটিকে কপি করে নিব। নেওয়ার পর এখানে ডেসক্রাইব নামে যে অপশন দেখতে পাচ্ছেন, এই যে ডেসক্রাইব অপশন এখানে জাস্ট প্রম্পটটিকে পেস্ট করবেন এবং নিচ থেকে এখানে ক্রিয়েট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। তো এখানে ক্রিয়েট অপশনে ক্লিক করবেন এবং জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করবেন, দেখবেন যে আপনার ভিডিওটি জেনারেটিং স্টার্ট হয়ে গেছে। ওকে, এখানে অলরেডি আমাদের ক্রেডিট কিন্তু মাইনাস হয়ে গেছে ক্রেডিট। দেন আমরা এখানে যদি আসি জাস্ট নেক্সট পেজে দেখতে পাচ্ছেন ইয়োর ভিডিও জেনারেটিং, এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু আমাদের ভিডিও জেনারেট হয়েছে। এগুলো হচ্ছে পূর্বের যে কাজগুলো করা ছিল সেগুলো। জাস্ট আমরা যদি এইটাতে ক্লিক করি যেটা মাত্র জেনারেট করলাম, জাস্ট এখানে আমাদের ভিডিওটি প্লেইং হবে। এখানে দেখতে পারবেন আমাদের গল্প অনুযায়ী অনেক সুন্দরভাবে কিন্তু একটি এর মাধ্যমে জেনারেট হয়ে গেছে। তো এখন আমরা যেটা করবো এটাকে ডাউনলোড করার জন্য ডাউনলোড অপশন এবং এখান থেকে আমরা ফ্রিতে যেহেতু কাজ করতেছি ওয়াটারমার্কের অপশনের উপরে ক্লিক করে এখান থেকে মোর অপশনে ক্লিক করবো। দেন এটাকে ফাইলে সেভ করার জন্য এখান থেকে আমরা একটি ফাইলে অপশন দেখতে পাবো। এছাড়া আপনি শেয়ার করার বিভিন্ন ওয়ে দেখতে পারবেন। ওকে, তো আমরা এখান থেকে ফাইলে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে আমাদের দেখবেন যে ভিডিওটি ফাইলে সেভ হয়ে যাবে, সেভিং ওয়ান ফাইল টু ডাউনলোড। ওকে, এখানে দেখতে পাচ্ছেন এই যে ফাইলটা আমাদের চলে আসছে। তো একের পর এক আপনার যতগুলো প্রম্পট অথবা যতগুলো ফটো আছে প্রত্যেকটা ফটো এখান থেকে জেনারেট করে নেবেন। নেওয়ার পর আমাদের এখন কাজ হচ্ছে ভয়েস, এখান থেকে টেক্সট দ্বারা ভয়েস জেনারেট করা। ওকে, তো এখন আমরা যেটা করবো এখান থেকে মূলত আমরা যে টেক্সট অথবা গল্পটি আছে এটার দ্বারা আমরা ভয়েসে কনভার্ট করবো। তো এখানে জাস্ট টাইপ করবো LUV লাভ ভয়েস। ওকে, জাস্ট লাভ ভয়েস লিখে সার্চ করবো। সার্চ করার পর আমাদের সামনে এইরকম অপশন চলে আসবে। এটা আপনি গুগলে সার্চ করলে হবে, দেন অথবা যদি সরাসরি lovvoice.com লিখে তাহলে সরাসরি ওয়েবসাইটে প্রবেশ করবেন। তো আমরা এখান থেকে লাভ ভয়েস যে ওয়েবসাইটে আছে আমরা এইটার উপরে এটা ক্লিক করবো, এরকম অপশন আসবে। দেন এখান থেকে ক্রস করতে পারেন, এখানে কোনো রকম লগ ইন না করলেও চলবে, আপনি আপনার মতো করে কাজ করে নিতে পারবেন। দেন কিছুটা নিচের দিকে আসলে ইন্টারভিউ টেক্সট নামে যে অপশনটা অর্থাৎ যে বক্সটা এখানে দেখতে পাচ্ছেন, এই বক্সটা আমাদের হচ্ছে টেক্সটটা অর্থাৎ গল্পটাকে অ্যাড করতে হবে। এর জন্য আমরা এখান থেকে চ্যাটজিপিটি অ্যাপ্লিকেশনে যাওয়ার পর আমরা যে দ্বিতীয় নম্বর গল্পটি এখানে সিলেক্ট করেছিলাম, যেটা আমরা বলছিলাম দ্বিতীয় নম্বর গল্পটিকে সিলেক্ট করব, সিলেক্ট টেক্সট, এবং এইটাকে আমরা জাস্ট কপি করব। ওকে, কপি করার পর আমরা চলে যাব সেম ক্রোম ব্রাউজারে যেখানে ছিলাম। ওকে, ইন্টারিয়র টেক্সচার পেস্ট করব এবং কিছুটা নিচে চলে আসলে এটা ল্যাঙ্গুয়েজ যেহেতু বাংলা, আমরা বাংলাটাকে সিলেক্ট করবো। এখানে ইংলিশ সিলেক্ট আছে, এটা কিন্তু ইরোর চলে আসবে, হবে না। ওকে, যেহেতু বাংলা ডিটেক্ট ইংরেজি না বাংলা ডিটেক্ট করতে পারবে না। ওকে, সেক্ষেত্রে আমাদের এখানে অবশ্যই বাংলাটাকে সিলেক্ট করতে হবে। আমরা এখান থেকে কিছুটা নিচের দিকে গেলে দেখবো যে বাংলা বাংলাদেশি বলে একটি আছে এবং কলকাতা বা ইন্ডিয়া আছে, ইন্ডিয়াটা সিলেক্ট করবেন না, যদি ইন্ডিয়া হয়ে থাকে সেহেতু ইন্ডিয়াটা সিলেক্ট করবেন। তো বাংলা বাংলাদেশ এবং এইখান থেকে জাস্ট ভেরিফাই হবে এবং আমাদের এইখানে দুইটা ক্যারেক্টার পেয়ে যাবে, একটি মেল এবং ফিমেল। আপনি যদি পুরুষ কণ্ঠে তৈরি করতে চান সেক্ষেত্রে পারবেন এবং ফিমেল কণ্ঠেও পারবেন। তো আমরা এখান থেকে মেলটাকে সিলেক্ট করবো। ওকে, মেলটাকে সিলেক্ট করার পর জাস্ট ওয়েট করতে হবে এবং এখান থেকে আপনারা জেনারেট অপশনে ক্লিক করবেন এবং যদি আপনার সামনে ভেরিফাই অপশন আছে, ভেরিফাই অটোমেটিক্যালি দেখবেন যে এরকম ভেরিফাই হয়ে দেন আপনার যেই হচ্ছে অডিওটা হচ্ছে এখানে জেনারেটিং হচ্ছে, জাস্ট দেখতে পাবেন। ওকে, তো এখন আপনি যদি দেখেন খুব সহজে কিন্তু হচ্ছে এটা হচ্ছে আমাদের
জেনারেট হয়ে যাচ্ছে। আবার এখানে কিছু চেঞ্জেস আনতে হবে, যেমন এখানে দেখতে পাচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো সে এটা কিন্তু পুরোপুরি পড়তে পারবে না, ওকে, যেটা এটা এআই জাস্ট যতটুকু লিখছে আমরা ততটুকু করবে। এখানে আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখেন সেক্ষেত্রে পুরোটা যেভাবে লিখবেন, জাস্ট কিছু এডিট করে আপনি এখানে টেক্সট লিখতে পারেন, ওকে। যদি কোনো কিছু ভুল ভ্রান্তি থেকে থাকে সেক্ষেত্রে আপনি এগুলোকে চেঞ্জ করবেন, ওকে। চেঞ্জ করার পর আমরা এটাকে ডাউনলোড করার জন্য এখান থেকে ডাউনলোড অপশন মানে চেঞ্জ করে দেন হচ্ছে জেনারেট অপশনে ক্লিক করবেন, ওকে। তো আমরা ফাইলটি কিন্তু এই যে অডিওটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা ভিডিও জেনারেট করবো। ভিডিও জেনারেট করার জন্য অর্থাৎ সর্বপ্রথম আমরা একটি গল্প কালেক্ট করলাম, দেন গল্প থেকে সিন বাই সিন প্রম্পট আলাদা করলাম, আলাদা করার পর প্রম্পট যেমন ফটো জেনারেট করলাম এবং ভিডিও জেনারেট করলাম, ভয়েস জেনারেট করলাম। এখন আমাদের কাজ হবে হচ্ছে ভিডিও টোটালে প্রত্যেকটা ক্লিপকে অ্যাটাচ করে দেন ভিডিওটাকে এডিটিং করা। তো আমরা এখান থেকে ইনশট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করার পর ভিডিও অপশন, দেন হচ্ছে নিউ, এরপর হচ্ছে আমরা যাই মাত্র ভিডিওটাকে সিলেক্ট করলাম, জাস্ট এটাকে সিলেক্ট করে অ্যাড করব, ওকে। আপনার এখানে যতগুলো ক্লিপ আছে আপনি চাইলে আরও ক্লিপ এখানে অ্যাড করতে পারেন, ওকে। তো আমরা জাস্ট এখানে জাস্ট দেখানোর জন্য আমি 2টা ক্লিপ নিচ্ছি, ওকে। আপনারা প্রত্যেকটা কমপ্লিট করে দেন হচ্ছে এগুলোকে অ্যাড করবেন। দেন এখান থেকে আমাদের ক্যানভাস অপশনে ক্লিক করতে পারেন, 960 রেশিও এটাকে সিলেক্ট করবেন, দেন টিক মার্ক। এখান থেকে আপনি চাইলে কিছুটা জুম ইন জুম আউট করে নিতে পারেন, ওকে, যাতে এখানে ওয়াটারমার্ক প্রবলেমটা না থাকে। এখানে জাস্ট দেখতে পাচ্ছেন আমরা কিছুটা জুম ইন জুম আউট করে নিব। এবং এখন এখানে আমাদের অডিও অ্যাড করতে হবে। অডিও অ্যাড করার জন্য মিউজিক অপশন দেখতে পাচ্ছেন, এরপর আবার প্লাস মিউজিক, দেন মাই মিউজিক, এরপর হচ্ছে আপনি এখানে আপনার অডিওটাকে দেখতে পাবেন, এই যে লাভ ভয়েস আপনি এখানে প্লে করে শুনবেন যে কোনটা, ওকে। জাস্ট ওইটাকে সিলেক্ট করবেন। এখানে আমি মনে করতেছি যে সাপোজ এটাই, দেন ইউজ অপশনে ক্লিক করব এবং এখান থেকে আমরা প্লে করে দেখবো অনেক সুন্দরভাবে গল্প অনুযায়ী। এবং আপনি চাইলে ভিডিওর লেন্থ কম বেশি করে দিতে পারবেন। সেটা হচ্ছে আপনার যে লেন্থটা কম বেশি করবেন সেটা হচ্ছে আপনার মিউজিকের যে সিন বাই সিন অনুযায়ী। যদি কম থাকে তাহলে আপনি স্পিডটাকে হচ্ছে বাড়িয়ে দিবেন এবং বেশি থাকলে স্পিডটাকে কমিয়ে দেন অ্যাডজাস্ট করবেন, ওকে। আপনি আরও এখানে ইফেক্ট অ্যাপ্লাই করতে পারেন বা আরও সিনগুলো আপনি জেনারেট করে দেন অ্যাড করবেন। দেন সর্বশেষ কাজ হবে হচ্ছে এখান থেকে আমরা ভিডিওটিকে সেভ করার জন্য সেভ অপশনে ক্লিক করে এখান থেকে যতটুকু প্রয়োজন হয় এখান থেকে জাস্ট আপনি এটাকে সেভ করে নিতে পারবেন। তো এইভাবে খুব সহজে আপনি কিন্তু একটি মাধ্যমে ফ্রিতে ইসলামিক শর্ট ভিডিও জেনারেট করে নিতে পারবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।